হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন খুব সহজেই। তো যুবসাথী প্রকল্পের ফর্ম কিছুটা দেখতে এরকম ২ পাতার ফর্ম আছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ফর্মটা পাবেন কোথায়? আমার মনে হয় যে এই ফর্মটা আপনাকে ক্যাম্প থেকেই দেওয়া হবে। কারণ আপনি এখন লক্ষ্য করতে পারেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম কিন্তু ক্যাম্প থেকেই দেওয়া হয়। ফিল আপ করার আগে কয়েকটা কথা, আপনি ফর্ম ফিল আপ করবেন অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে, ঠিক আছে? ফর্ম কিন্তু ফিল আপ হবে ইংরেজি বড় হাতের অক্ষরে। আর যেখানে টিক চিহ্ন দেওয়ার ওখানে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? আর কিভাবে ফর্ম ফিল আপ করবেন চলেন একের পর এক সম্পূর্ণভাবে স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো ফর্ম তো ১ম এ এখানে বলছে ফটোর কথা। ফটো এখানে লাগবে আপনাকে কালার পাসপোর্ট সাইজ ফটো। তো কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করবেন। আর কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করার পর এখানে একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে? যেরকমভাবে আমরা প্যান কার্ডে আরকি করি। তো পেস্ট করার পর সিগনেচার করে ১ম ঘরটায় আসি। ১ম ঘরটায় বলছে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি তখনই পাবেন যখন আপনাকে ফর্ম দেওয়া হবে। তো এখানে ওরা যেকোনো একটা নম্বর ওদের যে ক্যাম্পে বা আমাকে যে ফর্মটা দিল ওই ফর্মের নম্বরটা ওরা এখানে লিখে দিবে। তারপরের বক্সে আছে আধার নম্বর। তো আপনার যেটা আধার নম্বর ১২ ডিজিটের ওই আধার নম্বরটা এখানে লিখে দিবেন। আধার নম্বর লিখার পর তারপরে আসছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম। উপভোক্তার নাম মাধ্যমিক ও তার সমতুল্য যেকোনো পরীক্ষা। তো আপনার মাধ্যমিকের অ্যাডমিটে বা আপনার রেজাল্টে বা রেজিস্ট্রেশনে সব জায়গায় একই নাম আছে। ওই রেজাল্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে নাম লিখবেন বা ওই অ্যাডমিট কার্ড অনুযায়ী। বিয়ের পর আপনার নাম চেঞ্জ হয়ে গেছে বা আর কিছু সে সমস্ত কিছু কিন্তু দেখতে হবে না। এখানে বলা হয়েছে অ্যাজ ইন এমপি মানে মাধ্যমিকে সময় আপনার নাম কি ছিল ওই অনুযায়ী কিন্তু এখানে নাম লিখবেন। তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট। যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, ওই মোবাইল নাম্বারটাই কিন্তু এই ঘরে লিখবেন। ঠিক আছে? তারপরে ইমেইল আইডি ইফ এনি যদি আপনার ইমেইল আইডি থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন। তারপরে ঘর আছে জেন্ডার। জেন্ডার মানে লিঙ্গ। আপনি পুরুষ না মহিলা না থার্ড জেন্ডার যেটা থাকবেন ওটাতে আপনি রাইট চিহ্ন দিয়ে দিবেন। তারপরে ঘর আছে ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখ কত? তো আপনার যেটা জন্ম তারিখ আছে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে আসছে ১/৪/২০২৬ অনুযায়ী আপনার বছর কত? ১/৪/২০২৬ অনুযায়ী বছর বের করার জন্য আপনি এজ ক্যালকুলেটর ডাউনলোড করে এখানে আ আজকের তারিখ আর আপনার জন্ম তারিখ কত হবে ওই অনুযায়ী যে বছরটা আসবে ওই বছরটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে আসছে এখানে ফাদার নেম মানে আপনার বাবার নাম। এই ঘরটাতে আপনি আপনার বাবার নাম দিবেন। তারপরে আছে মাদারস নেম মানে আপনার মায়ের নাম। তারপরে স্পাউস নেম আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম। ইফ নট জেনারেল যদি আপনি জেনারেল না থাকেন তাহলে আপনাকে এখানে আপনার কাস্ট যে থাকবে যদি আপনি এসসি থাকেন তাহলে এসসি সার্টিফিকেট নম্বর, যদি এসটি থাকেন তাহলে এসটি সার্টিফিকেট নম্বর, যদি ওবিসি থাকেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাহলে এখানে আপনার ওবিসি সার্টিফিকেট নম্বরটা বসাতে হবে। তারপরের ঘরে আপনাকে জিজ্ঞাসা করছে ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত কি বিবাহিত না? যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে এই যে ম্যারিড এর তাই টিক চিহ্ন দিবেন। যদি আপনি অবিবাহিত থাকেন তাহলে আনম্যারিড এ দিবেন। যদি আপনি বিধবা অর্থাৎ আপনার স্বামী মারা গেছে তাহলে এখানে বিধবাতে ক্লিক করবেন। যদি আপনি আ আপনার স্ত্রী মারা গেছে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, ২ জন বিয়ে করেছেন তারপরে আপনারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাহলে এখানে ক্লিক করবেন। পরের ঘরটায় আছে হাউস নম্বর না বাড়ির নম্বর কত? বাড়ির নম্বর আপনি দেখার জন্য ওই ভোটার কার্ডে সাহায্য করে নিতে পারেন। ভোটার কার্ডে আপনার বাড়ির নম্বর দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে ভিলেজ, টাউন, সিটি মানে আপনার গ্রামের নাম। আমার যেটা গ্রামের নাম ওটা আমি এখানে বসিয়ে দিব। তারপরে তারপরে দেওয়া আছে পোস্ট অফিস, আপনার ডাকঘর কি এটা বসিয়ে দিলেন। তারপরে জিপি আপনার গ্রাম পঞ্চায়েত কি এটা বসিয়ে দিলেন। তারপরে আপনার ব্লক কি ওটা বসিয়ে দিলেন। তারপরে পুলিশ স্টেশন তো আপনার জানাই আছে, ডিস্ট্রিক্ট আপনার জানা আছে, পিনকোড আপনার জানা আছে, রাজ্যের নাম আপনার এখানে লিখা আছে। এটা হচ্ছে ১ম পেজ। এবার আসি ২য় পেজে। ২য় পেজে ১ম এ আপনাকে জিজ্ঞাসা করছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যেটা দিয়েছেন তার অ্যাডমিট কার্ডের রোল নম্বর। তো যেরকম আমাদের রোল নম্বর আছে 55 তারপরে এন তারপরে লাস্টে ৪ টা সংখ্যা আছে। ওই অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা দিয়ে দিলেন এখানে। রোল নম্বর দেওয়ার পর আপনি কোন সালে মাধ্যমিক দিয়েছেন। যেরকম আমার ক্ষেত্রে আমি ২০১৭ তে মাধ্যমিক দিয়েছি তো আমি ওখানে ২০১৭ লিখে দিলাম। তারপর এখানে জিজ্ঞাসা করছে আমি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছি। যেরকম এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমি এখান থেকে দিয়েছি। যদি কেউ সিবিএসসি থেকে দেয় তাহলে সিবিএসসি তে টিক করবে। কেউ যদি আইসিএসই থেকে দেয় তাহলে এটা ক্লিক করবে। যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে যায় তাহলে এটাতে ক্লিক করবে। আর যদি এটি বাদ দিয়েও যদি আপনি অন্য কোনো বোর্ড থেকে পরীক্ষা দেন তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার বোর্ডের নামটা লিখে দিবেন। করছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত? তো যদি আপনি বর্তমানে এমএ পড়েন বা মাস্টার্স করছেন আর কিন্তু আপনি ওখানে ওটা লিখতে পারবেন না। আপনার কতদূর অবধি পড়াশোনা হয়েছে এখন সর্বোচ্চ, আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনি এটা এখানে দিয়ে দিবেন। এটা আমার ক্ষেত্রে হবে গ্র্যাজুয়েশন। তারপরে এখানে বলছে প্রেজেন্ট অকুপেশন বর্তমান পেশা আপনার কি? বর্তমান পেশা যদি আপনি কিছু না করেন তাহলে এনএ দিয়ে দিবেন বা নাথিং লিখে দিবেন বা আপনি যদি টিউশন পড়ান তো এখানে লিখে দিবেন টিউশন তো কোনো পার্মানেন্ট না। আজকে আছে কালকে নাও থাকতে পারে। তার জন্য এখানে এনএ বা আর কিছু একটা লেখা ভালো। তারপর আসি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। আপনার
কোন ব্যাংকে আপনি টাকা নিতে চান ওটা এখানে লিখতে হবে। তো প্রথমে আছে ব্যাংক নেম, আপনি যে ব্যাংকের নাম প্রথমে এখানে লিখে দিলেন, ধরেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পূর্ণ নামটা লিখবেন। তারপরে ব্যাংক ব্রাঞ্চ নেম, মানে আপনার শাখা কোনখানে আছে ওই শাখাটা এখানে দিয়ে দিলেন। তারপরে বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যেটা অ্যাকাউন্ট নাম্বার ওটা এখানে দিয়ে দিলেন। তারপরে বলছে আইএফএসসি কোড, ব্যাংকের যেটা আইএফএসসি কোড ওটা আপনি দিয়ে দিলেন, যেমন আমার ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ব্যাংকের শাখা হচ্ছে কালীচক, অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিলাম, আইএফএসসি কোড আমি দিয়ে দিলাম। তারপরে এখানে জিজ্ঞাসা করছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষা ও সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি কি রাজ্য সরকারের স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কিমে টাকা পান? এখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তো আপনি অবশ্যই করবেন এখানে না, আমি রাজ্য সরকারের স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কিমে টাকা পাই না। যদি হ্যাঁ করেন তাহলে আপনি কিন্তু এই ফর্মে টাকা পাবেন না। তারপরে কি ডকুমেন্টস লাগবে? অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল কি ডকুমেন্টস লাগবে? তো ডকুমেন্টস আপনাকে লাগবে মাধ্যমিক এর ডকুমেন্টসগুলো প্রত্যেকটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিজের স্বাক্ষর করতে হবে, ঠিক আছে? আর ডকুমেন্টস লাগবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক আর মার্কশিট আর সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট হোক সার্টিফিকেট হোক যেকোনো একটা। তারপরে লেখা আছে এখানে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি, কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের কপি, আর ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজের ছবি। যদি আপনি জেনারেল দিয়ে থাকেন তাহলে আপনার এই সার্টিফিকেটটা লাগবে না, যদি আপনি ওবিসি করে থাকেন তাহলে ওবিসি সার্টিফিকেট দিতে হবে। তারপরে এটি দেওয়ার পর আপনাকে একটা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন এখানে সাইন করতে হবে, যেখানে আপনি ঘোষণা করবেন যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমি পশ্চিমবঙ্গের অন্য কোনো স্কিমে টাকা পাই না। আর আপনাকে এটাও স্বীকার করতে হবে যে আপনি যে সমস্ত তথ্য উপরে দিয়েছেন সম্পূর্ণ তথ্য সঠিক। দিয়ে আপনি যেদিন জমা করবেন ওখানকার একটা যেকোনো তারিখ দিয়ে দিলেন। তারিখ দেওয়ার পর এখানে এখানে আপনার যেটা আপনার স্বাক্ষর আছে ওই স্বাক্ষরটা করে দিলেন। স্বাক্ষর করার পর এই নিচের অংশটা অ্যাকনলেজমেন্ট, এটা আপনাকে রিসিভ কপি হিসাবে ফেরত দেওয়া হবে। ওটা এটা ফেরত নিয়ে আপনি বাড়ি চলে আসবেন, ব্যাস হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার ফর্ম ফিল আপ, এই ফর্মটা জমা কোথায় দিবেন? এই ফর্মটা কোথায় জমা দিবেন ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো।